তো আপনার রূপচাঁদা বারবিকিউ ইজ রেডি। আশা করি এনজয় করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি গরুদয়াল কলেজ মাঠের মধ্যে। আর মাঠের মধ্যে যে স্মৃতিসৌধটা আছে ঠিক তার পাশেই নতুন একটি স্টল হয়েছে যার নাম হচ্ছে হাব বারবিকিউ। এখানে ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ সহ অনেক ধরনের খাবারের আইটেম পাওয়া যায়, যা কিনা আপনার সামনে তারা লাইভ তৈরি করে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে এই প্রথম আপনারা সামুদ্রিক মাছের লাইভ বারবিকিউ এখানে পেয়ে যাবেন। তো আমি এখন এই হাব বারবিকিউ স্টলের যে ভাই আছে তার সাথে এখন কথা বলবো, আর এই স্টলে কি পাওয়া যায়, কোনটার কি দাম তা আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। আমাদের এই জায়গায় আমরা কাজ করতেছি চিকেন আর ফিশ নিয়ে। তো আমাদের কাছে আছে ওই আপাতত সামুদ্রিক রূপচাঁদা আছে, রূপচাঁদা আছে আমাদের এই সাইজে। আচ্ছা, আর তেলাপিয়া আছে, তেলাপিয়া, হ্যাঁ বড় সাইজের তেলাপিয়া। আর এগুলো আমরা ডেইলি আমরা এই আড়ত থেকে নিয়ে আসি, একদম ফ্রেশ। চিকেন আমরা জাস্ট এখন নিয়ে আসি, এটা এখন আমরা ম্যারিনেশন করতেছি, পরে আমরা কাস্টমার অর্ডার করলে সেম টাইম আমরা দিয়ে দিই। আমি এখানে দেখতে পাচ্ছি রূপচাঁদা মাছটা আছে। শুধু কি রূপচাঁদা মাছ নাকি সাথে আরো কিছু ফ্রাই করে দেন? আর রূপচাঁদার সাথে আমরা কম্বো প্যাকেজ, সবগুলোর সাথে অ্যাকচুয়ালি কম্বো প্যাকেজ। কম্বোর সাথে কি কি থাকে? আর রুটি সালাদ। রুটি সালাদ, জি। আচ্ছা, তাহলে আপনাদের এখানে পাওয়া যাচ্ছে এখন এই তেলাপিয়া মাছ, জি, আর হচ্ছে রূপচাঁদা, আর এই হচ্ছে চিকেন। আর এই হচ্ছে তিনটা আইটেম পাওয়া যায়। জি, আপাতত তিনটা। কোনটার কি প্রাইস যদি একটু বলতেন? তেলাপিয়া 150 আর রুটি সালাদের সাথে কম্বো, মানে 150 টাকার সাথে রুটি এবং রুটি সালাদের সাথে। আচ্ছা, তারপর রূপচাঁদা 100 রুটি সালাদের সাথে। রূপচাঁদা 100 সাথে রুটি এবং সালাদ সালাদের সাথে। আর এই যে চিকেন যে ইয়াটা বারবিকিউটা, চিকেন এই জায়গায় ডিফারেন্ট প্রাইসেস আছে। লেগ পিস 150 রুটি সালাদের সাথে। আচ্ছা। চেস্ট বড় পিস, চেস্টের বড় পিস 150 রুটি সালাদের সাথে। তো আমরা এখানে কোনটা ট্রাই করলে বেটার হবে? আমরা তো চাচ্ছিলাম আপনাদের এখানে রূপচাঁদা ট্রাই করার জন্য, বেটার হবে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কি আপনারা একটু রূপচাঁদা দুইটা দেন, ট্রাই করি, আমরা দেখি আপনাদের এটা কিরকম হয় আর কি। রূপচাঁদা মাছটা এখন আমরা বারবিকিউ করবো। এখন আমরা প্রসেসিংটা আমরা স্টার্ট করতেছি আর কি। তো আমরা সুন্দর মতো কাটিং করে নিই যাতে মশলাটা ভিতরে ম্যারিনেশন ক্ষেত্রে সুন্দর মতো ওটা মিক্স হয়। এইগুলো আমার সব সিক্রেট মশলা অলরেডি রেডি করা ওই জায়গায়। এই জায়গায় আমাদের প্রায় 25টা আইটেমের সিক্রেট মশলা আছে রেডি করা। তো এইগুলো আমরা ম্যারিনেশন করে রাখছিলাম, তো এইগুলো আমরা অ্যাপ্লাই করতেছি যাতে কাস্টমারে এই দ্রুত করা যায়, যত দ্রুত করা যায় ওই জন্য আমরা অল্প পরিসর ম্যারিনেশন করে রাখছিলাম। তো ওইটা হচ্ছে ফিশ সস। সো ফিশের টেস্টটা লাগে ওইটা অনেক ইম্পর্টেন্ট, তো ওটা টেস্টটা অনেক চেঞ্জ করে। তো এটা আমরা ইউজ করতেছি। অলরাইট, ওকে, অলরাইট, ডান ডান। তো আমরা এগুলো সব কিছু মেনে আমরা ঘি ইউজ করি ব্রাশ করার জন্য। একদম এটা বগুড়া থেকে আনা হয়েছে, ঘি একদম খাঁটি ঘি। ওটা স্মেল অনেক অনেক, এটা জাস্ট ট্রাই করবো ওই বুঝতে পারবো। তো আমাদের ম্যারিনেশন অলমোস্ট ডান। তো আমরা কিছুক্ষণ রাখবো, তারপরে আমরা গ্রিলে ডালবো। ওকে, আই হোপ এটা অনেক টেস্টি হবে। তো আমরা কাটিং সরিষার তেল ইউজ করি ব্রাশিং এর লাগে। তো ফার্স্ট এটা ব্রাশিং করতে হয় যাতে না লাগে আগে। এখন আমরা ফিশটা গ্রিলে দেবো। এটার সাথে লেগ পিসও দিচ্ছেন? জি, আর একটা অর্ডার আছে, তো এর সাথে আমি লেগ পিসও দিয়ে দিচ্ছি। এটা আমরা এখন বারবিকিউতে কয়লাতে আমরা দিয়ে দিব ওইটা। ফিশ হয়ে যাবো 15 to 20 মিনিটস, আর চিকেন 20 to 25 মিনিটস ভিতরে এটা রেডি হয়ে যাবে। আমাদের স্টার্ট বারবিকিউ আমরা হিটে দিয়ে দিছি। কিছুক্ষণ পরে পরে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার সাথে সাথে ব্রাশ করতে হবে, কারণ এটা ড্রাই হয়ে যাবে। আমাদের রূপচাঁদা অলরেডি টাইম 15 মিনিটস হয়ে গেছে। তো এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কিরকম ফ্রাই হয়েছে একটু দেখি ভাই। দেখেন, হ্যাঁ, এই যে ঠিক আছে। এখন আমি কম্বো প্যাকেজটা রেডি করতেছি। ফার্স্ট আমরা লেয়ারটা দিই হাতে বানানো একদম রুটি দিয়ে, আর আমরা সালাদ দিয়ে ডিসপ্লে করবো। আর সালাদের পরিমাণটা আমরা ভালো একটা পরিমাণ সালাদ দিই। And then cabbage, বাঁধাকপি, tomato, green chili and liver. So এটা হচ্ছে আমাদের ফুল কম্বো প্যাকেজ। 100 টাকায় রূপচাঁদা। তো আপনার রূপচাঁদা বারবিকিউ ইজ রেডি। আশা করি এনজয় করবেন। থ্যাংক ইউ। তো আমার হাতে চলে আসছে এখন রূপচাঁদা ফ্রাই। তো এটা এখন টেস্ট করব আর আপনাদেরকে জানাবো যে আসলে এটা স্বাদটা কীরকম হয়েছে।
তো 100 টাকার এই প্লেটারটাতে একটা রূপচাঁদা ছিল, রুটি ছিল, তারপর ছিল বিভিন্ন টাইপের সালাদ। তো আমার কাছে 100 টাকা দাম অনুযায়ী এই জিনিসটা পারফেক্ট লেগেছে। তো এটার স্বাদটার কথা যদি আপনাদেরকে বলি, এটার স্বাদটা যেহেতু এটা একটা সামুদ্রিক মাছ, তো এটার মধ্যে একটু স্মেল ছিল। তো যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন তাদের কাছে স্মেলটা আসলে কোনো বিষয় না। তো সব মিলিয়ে আমার কাছে এই খাবারটা এভারেজ লেগেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আসলে কেমন লাগে। যেহেতু তারা নতুন, আশা করি তারা আরও ইমপ্রুভ করবে। আর রূপচাঁদা বারবিকিউর পাশাপাশি আপনারা চিকেন বারবিকিউটাও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে পেজটিকে ফলো করে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।